আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শিখাতে এসেছি। শিরিক, তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন, সুন্নাত আর বেদাত। কি বলেন তো? সুন্নাত বেদাতের বিপরীত আর একটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম। কি নাম? হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? ঠিক হবে না। মদ খাওয়া হালাল না হারাম, এটা প্রশ্ন হতে হবে। আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন ঠিক হবে না। ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। বলতে হবে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা দুনিয়াবী জীবন, একটা ইবাদতের জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, যাকাত হচ্ছে ইবাদতের জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যাংক ব্যালেন্স, কোর্ট কাচারি, বিবাহ শাদী, যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন, মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম হচ্ছে হালাল আর হারাম। দুনিয়াবী জীবনের হুকুম আহকাম কি বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জীবনের হুকুম আহকাম কি? সুন্নাত আর বেদাত। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না, মনে রাখবেন। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম, আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। কথাটা মনে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি হারাম করেছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। আল্লাহ হারাম করেছে 1400 বছর আগে। আল্লাহর রাসূল কি হারাম করেছে? জিনাব, দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। জি মিখলাব, থাবা দিয়ে ধরতে পারে, থাবা আছে এরকম প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। আর সেবা, হিংস্র যে কোনো প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। আল জাল্লালা, আল্লাহ রাসূলের হাদিসের বাক্য। তাহলে এগুলো 1400 বছর আগে আল্লাহ রাসূল হারাম করে গেছে। এখন আল্লাহ রাসূলের যুগে কি পোলাও, কোরমা, বিরিয়ানি ছিল? কথা বলতে হবে, ছিল? তাহলে আজকে যে আমি পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছি, তাহলে হালাল হবে না হারাম হবে? হালাল হবে। কেন? ওই যে 1400 বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে, শুকুরের গোশত যদি এর মধ্যে না থাকে, শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে, রক্ত যদি এর মধ্যে না থাকে, মৃত প্রাণীর গোশত যদি এর মধ্যে না থাকে, হিংস্র প্রাণীর গোশত যদি এর মধ্যে না থাকে, হালাল প্রাণীর গোশত থাকে, হালালভাবে জবাই করা থাকে, তাহলে যেভাবেই রান্না করেন না কেন, যত নতুন আইটেম বানান না কেন, সব কি হবে? কিয়ামত পর্যন্ত আরও যত আইটেম বের হবে সব কি হবে? হালাল হবে। তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম। আজ থেকে 50 বছর আগে যত ব্যবসা ছিল এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে? শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে, অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে। তো সব কি হারাম? কথা বলেন না যে আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে, তাহলে আরও শত, আরও লাখো রাস্তা বের হোক না কেন, সব কি হবে? হালাল হবে। এবার সুন্নাত আর বেদাত ইবাদতের জগতে 1400 বছর আগে আল্লাহ রাসূল জুমার সালাত কয় রাকাত পড়েছে? জোরে বলতে হবে, কয় রাকাত? 2 রাকাত। আজ 1400 বছর পর সারা পৃথিবীর সব আলেম, সব বুজুর্গানে দিন, সব পীর, অলিয়া উলিয়া একত্রিত হয়ে যদি বলে যে জোহরের সালাত 4 রাকাত, জুমার সালাত কেন 2 রাকাত পড়বো, জুমার সালাতও 4 রাকাত পড়বো, হবে? একটা সিজদা যদি বাড়ায়, একটা তাকবীর যদি বাড়ায়, একটা দুয়া যদি বাড়ায়, একটা হাত উঠানো নড়ানো যদি বাড়ায় ওই 1400 বছরের পরে, তাহলে এটা বেদাত। সারা পৃথিবীর সব আলেম ওলামা মিলে করলেও বেদাত, সারা পৃথিবীর সব বুজুর্গানের দিন মিলে করলেও বেদাত, সারা পৃথিবীর সব বড় বড় পণ্ডিত মিলে করলেও বেদাত। এর নাম ইবাদত। আল্লাহ রাসূল 1400 বছর আগে যেই অবস্থার ওপর রেখে গেছে কিয়ামত পর্যন্ত ওটার ওপরই থাকতে হবে। যদি বাড়ান
তাহলে আপনার দাবি হচ্ছে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেনি। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি এসে তার রিসালাতের দায়িত্ব পালন করে বাড়াচ্ছেন। তাহলে এখন আপনি যত ইবাদত করতেছেন, 10ই মুহররম আপনাকে দেখতে হবে, সব হাদিস গ্রন্থ আছে, কোরআন আছে। 10ই মুহররমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 10ই মুহররমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তার চেয়ে চুল পরিমাণ বাড়িয়ে যদি কেউ করে, সারা পৃথিবীর সব আলেম ওলামা করে, সারা পৃথিবীর সব বুজুর্গানে দিন করে, ইবাদত মনে করে ওইটা করে যেটা 1400 বছর আগে আল্লাহ রাসূল করেন, ওটা হবে বেদাত। আর ওই বেদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই বেদাত দিয়ে আপনি আল্লাহ রাসূলকে অপমান করলেন। খুলেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, দেখেন 10ই মুহররমে আল্লাহ রাসূল কি করেছেন। একটাই পাবেন যে 10ই মুহররমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন। কেন? 10ই মুহররম ওই দিন, যেই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, সেটার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম রাখতেন। তাই আল্লাহর রাসূলও সিয়াম রাখতেন। মুসা আলাইহিস সালাম রাখতেন একটা, আল্লাহ রাসূল রাখতে চেয়েছিলেন 2টা। এর বেশি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি কিছু দেখাতে পারবেন না। এর বেশি যদি আপনি চুল পরিমাণও করেন ইবাদতের নামে, নেকির নামে, আপনি গুনাহগার। আপনি আল্লাহ রাসূলকে অপমান করছেন। কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি আপনার ভাগ্যে নসিব হবে না। সোহকান 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 লিমান গাইয়ারা বাদি। উম্মতে মুহাম্মাদি আসবে, হাতে অজুর পানি জলজল করবে, অজু করেছে যে অজুর চিহ্ন জলজল করবে। আল্লাহ রাসূল দেখে চিনতে পারবে এরা তো আমার উম্মত। ফেরেশতারা পর্দা দিয়ে ঢেকে দিবে। আল্লাহ রাসূল কী ব্যাপার, পর্দা দিয়ে ঢাকলে কেন? এরা তো আমার উম্মত। তখন আল্লাহ রাসূলকে বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে এরা কত পরিবর্তন করেছে, কত উল্টা পাল্টা করেছে, কত কিছু যোগ করেছে আর কত কিছু বাদ দিয়েছে, তা আপনি জানেন না। তখন আল্লাহ রাসূল বলেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি। বাপরে বাপ, বলো কি, আমার ওপর মাতাব্বরি? আমি মুহাম্মদ আল্লাহ রাসূল 23 বছর দুনিয়ায় থাকলাম, দুনিয়া থেকে চলে গেলাম, আমার চলে যাওয়ার পরে আমার দিনের ওপর মাতাব্বরি করে একে লাথি দিয়ে এখান থেকে বিদায় করতে হবে। আর হাউজে কাউসারের পানি আমি ওকে পান করাবো না? আমার ওপর কি জন্য মাতাব্বরি করবে? আমি তো রাসূল, আমি তো ভালো বুঝি দিন কিভাবে পালন করতে হবে, আমি তো ভালো বুঝি কোনটা ইবাদত হবে আর কোনটা ইবাদত হবে না। আমি বলে গেলাম হাত দিয়ে তাসবিহ গুনতে হবে, আর আমার পড়ার পরে মাতাব্বরি দিয়ে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গনে। যদি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গনাই লাগতো তাহলে আমি মুহাম্মদ গুনে দিয়ে যেতাম। আমার যুগে কি পাথর ছিল না? আমি কি পাথর দিয়ে গুনতে পারতাম না? আমি তো হাত দিয়ে গুনতে বলে গেছি, হাত দিয়ে গুনে দেখিয়ে দিয়ে গেছি। তাহলে আমার কিসের উম্মত তুমি, যে আমার আমলকে তুমি পালন করো না? তুমি কিসের আমার উম্মত? তোমাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো না? প্রত্যেক যে ইবাদত আমি করে গেছি 23 বছরে, এর উপর যেই মাতাব্বরি করবে, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পণ্ডিত হোক, সে একজন বেয়াদব। ও বেয়াদবি করছে আল্লাহর রাসূলের শানে। ঠিক কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল ইবাদত কিভাবে করতে হবে, দিন কিভাবে পালন করতে হবে, এটা শিখানোই তার দায়িত্ব। তিনি যেভাবে শিখিয়ে গেছেন ওটার সামনে স্যালেন্ডার করাই ঈমান, ওটার সামনে স্যালেন্ডার করাই মুসলমানি, ওটার সামনে স্যালেন্ডার করাই মুমিনি। আর ওটার উপর উপেক্ষা করা, ওটাকে বিরোধিতা করা হচ্ছে ঈমান নাশক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আর বেদাতের আলোচনায় আপনাদেরকে বুঝাচ্ছিলাম হালাল আর হারাম, সুন্নাত আর বেদাত। তাহলে দুনিয়াবি জীবনে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু 1400 বছর আগে হারাম ছিল। আর ইবাদতের জীবনে সবই বেদাত। ইবাদতের জীবনে সবই কি বলেন তো? কতটুকু সুন্নাত? যতটুকু 1400 বছর আগে সুন্নাত ছিল। কতটুকু সুন্নাত? যতটুকু 1400 বছর আগে সুন্নাত ছিল, বাকি সবই বেদাত। যত দেখতে ভালো লাগুক, যত দেখতে কল্যাণকর মনে হোক, সবই বেদাত। 1400 বছর আগে ছিল না মানে ওকে সমাজ থেকে আউট করতে হবে, ওকে মসজিদ থেকে আউট করতে হবে, ইবাদত থেকে আউট করতে হবে, ওর জায়গা ডাস্টবিনে হতে হবে। সমাজে মুসলমানের আমলে ওর জায়গা হতে পারে না। কেন? ওটা 1400 বছর আগে আল্লাহর রাসূলের আমল ছিল না, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল ছিল না, আল্লাহর রাসূলের অনুসারীদের আমল ছিল না, আবু বকর, ওমর, উসমানের আমল ছিল না, আলীর আমল ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সে আমল আমি আপনি করতে পারি না। কেননা তাদের রাস্তায় হেদায়েতের রাস্তা, তাদের রাস্তায় নাজাতের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তায় নাজাতের রাস্তা।
সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে জরুরি যে কথাগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, সেই জরুরি কথার সারমর্ম হচ্ছে, প্রথমত আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর কর্ম, আল্লাহর সত্তা, এটার উপর অদ্বিতীয়ভাবে এককভাবে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর নাম দিয়ে, আল্লাহর গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, এগুলোর প্রতি আমাদের সঠিক আমল এবং আকীদা থাকতে হবে। আমি আপনাদের সামনে আলোচনা দীর্ঘায়িত না করে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য প্রশ্নোত্তরের পর্ব বাকি রেখে এবং স্টেজে আপনারা সব ধরনের বই في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي